এই ব্লগে আমি দেখাবো যে আমরা মন্দারমণিতে কোথায় ছিলাম তার ফুল ডিটেলস। দীঘার জগন্নাথ মন্দির থেকে আমরা প্রায় 11:45টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের চেকিং টাইম ছিল 12টায়, তাই আমরা না আশেপাশে যেই বিচগুলো ছিল সেখানে একটু এক্সপ্লোর করছিলাম, ঘুরছিলাম, কিছু ফটোশ্যুট করেছি। আর 12টার মধ্যেই আমরা কিন্তু মন্দারমণির এই ডলফিন বিচ রিসর্টে পৌঁছে গেছিলাম। আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমাদের রুমটা কীরকম ছিল। এটা হলো আমাদের রুম একদিনের জন্য। এটা বেড। রুমটা যথেষ্ট বড়, স্পেসিয়াস আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের সবচেয়ে ভালো জিনিস যেটা ছিল সেটা হলো বাথরুমটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার আবার বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় হোটেলের, আমার ভীষণ প্রবলেম হয়, তাই সেই দিক থেকে ভীষণ ভালো ছিল। আমরা দুটো রুম নিয়েছিলাম, একটাতে আমি শুভঙ্কর, আর সেম রুমই শুভঙ্কর আর শুভঙ্করের বন্ধু পাশের রুমটায় ছিল। আর সবচেয়ে মেন আকর্ষণ যেই জিনিসটা সেটা হলো ব্যালকনিটা। অ্যাকচুয়ালি আমাদের রুমটা ছিল একদম সি ফেসিং রুম। এখান থেকে আমাদের পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, জাস্ট অপূর্ব লাগছিল। এইখানে বসেই অর্ধেক সময় বেরিয়ে গেছিলো। আর সুইমিং পুল তো ছিলই। সুইমিং পুলের দুটো পোর্শন ছিল। একটা পোর্শনে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো ছিল, আর আরেকটা পোর্শন যেখানে শুধু সুইম করা যায়। হোটেলটা যথেষ্ট ভালো, এদের পরিষেবা দারুণ। হোটেলের স্টাফেদের ব্যবহার আর খাওয়া দাওয়ার কোয়ালিটি জাস্ট অপূর্ব ছিল, এক কথায় ফাটাফাটি। আমি খাওয়া দাওয়ার পুরো ডিটেলস ভিডিও নিয়ে পরের ব্লগে বলবো।